ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছে মুন্সিগঞ্জে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আসন সংকটের কারণে ওয়ার্ডের পাশাপাশি বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মোহাম্মদ সুজনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। মুন্সিগঞ্জে দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। জ্বর, শরীর ব্যথা, বমি ও দুর্বলতা নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন রোগীরা। রোগীর চাপ বাড়ায় 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দাতে। হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জুলাই থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত মোট 998 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। চিকিৎসা তো মাত্র তো কালকে শুরু দিছি, এমনি তো আলহামদুলিল্লাহ চিকিৎসা হইতেছে। পরবর্তী আমার মেয়ে ডেঙ্গু ধরা পড়ছে, এখন ভর্তি আছে। 3 দিন যাবত, কিন্তু রোগটা তো ওরকম কমতেছে না। 7 দিন ধরে ভর্তি। অন্যমি জ্বর গেছে না, তারপরে এখানে পরীক্ষা করছি, বলছে ডেঙ্গু। তো বেশি রোগী ডেঙ্গু, যে এই কারণে আমাদের অনেক হিমশিম খেতে। আমার 50 বেডের এই ওয়ার্ডটা, এই মেল মেডিসিন ওয়ার্ড, এই ওয়ার্ডে আমার 50 বেডের মধ্যে আমার 28 জন হচ্ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্তদের অনেকের শরীরে দ্রুত প্লাটিলেট কমে যাচ্ছে, ফলে জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানালেন চিকিৎসকরা। যদি কোনো খারাপ উপসর্গ থাকে, যেমন প্রচন্ড বমি করে, অথবা পেটে ব্যথা থাকে, অথবা জন্ডিস হয়, অথবা যে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, তখন সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিবে। তবে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 68 জন রোগী ভর্তি ছিল। আমাদের কাছে যারা রোগীরা আসে তাদেরকে আমাদের সর্বোচ্চ সেবাটা দেওয়ার আমরা চেষ্টা করছি। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখার কথা জানালেন সিভিল সার্জন। আমার জেলায় যে 6টা উপজেলার মধ্যে 5টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই উপজেলাগুলোতে ডেঙ্গুর ডেডিকেটেড ওয়ার্ড আছে, যেখানে শুধুমাত্র ডেঙ্গু রোগীদেরই চিকিৎসা দেওয়া হয়। কোন কোন এলাকাগুলোতে বেশি রোগী সংক্রমণিত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে, সেই স্পটগুলোকে রেড স্পট হিসেবে আমরা শনাক্ত করে সেখানে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম বা সচেতনতা বৃদ্ধির কাজগুলো জোরালোভাবে চালিয়ে থাকি। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা কিংবা অতিরিক্ত দুর্বলতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।